সমস্যা রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে যশোরের নওয়াপাড়া নৌবন্দরের আমদানি কমেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে নদী বন্দর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, আমদানি কমায় রাজস্ব আয় কতটা কমেছে, সমস্যা সমাধান নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নোয়াপাড়া যে নৌবন্দরটি রয়েছে, বন্দরের বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে নদীর নাব্যতা সংকট, এলসি জটিলতা এবং ভারতের কিছু পণ্য যে আনা নেওয়া যে স্থগিত আদেশ রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই বন্দরটি। এর আগে আমরা দেখেছি যে এই বন্দরটি রেল, সড়ক এবং নৌ তিন দিকে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় কিন্তু এই বন্দরটিকে থেকে বিভিন্নভাবে পণ্য আনা নেওয়া করতো ব্যবসায়ীরা, এবং এখান থেকে ব্যবসায়ীরা সরকারকে বড় অঙ্কের একটি রাজস্ব দিত। কিন্তু সম্প্রতি সময় আমরা দেখছি যে এই বন্দরের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই বন্দরটি মুখ থুবড়ে পড়েছে, এবং যে জাহাজ আসতো প্রতিদিন প্রায় 25 থেকে 30টি বড় কার্গো জাহাজে এই যে বন্দর রয়েছে নোয়াপাড়া নৌবন্দরে আসতো ভৈরব নদীতে দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে নাব্যতা সংকটের কারণে সেই জাহাজগুলো এখন আসতে পারছে না। প্রতিদিন এখন 5 থেকে 10টি জাহাজও আসে না বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। অন্যথায় মোংলা বন্দর থেকে ছোট ছোট যে কার্গো জাহাজ রয়েছে সেখান থেকে পণ্য এখানে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। যশোরের চেঙ্গুটিয়া থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত এই যে 12 কিলোমিটার যে নৌবন্দর রয়েছে, সেই বন্দরে কিন্তু ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে এই নদীর যে নাব্যতার সংকট রোধ করার জন্য ব্যবসায়ীরা দাবি করেছেন, এবং যে বন্দর রয়েছে, বন্দরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলোও সমাধান করলে এই বন্দর থেকে রাজস্ব আদায় আরো বাড়বে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, নৌবন্দর কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই বন্দর যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই নৌ যে সমস্যা রয়েছে সেই নাব্যতা সংকটেও তারা কিন্তু কাজ করছে, এবং সামনে এই নদীটি ড্রেজিং এর মাধ্যমে সেটি ঠিক করা হবে বলে তারা আমাদের জানিয়েছেন। সব বলে এখানকার যে শ্রমিক রয়েছে, 20 থেকে 25 হাজার শ্রমিক রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে এখানকার যে কর্ম, সেটি কর্মচাঞ্চল্য এখন নাই, একেবারে শান্তন নীরবতা বললেই চলে। জাহাজের সংখ্যাটিও আগের থেকে অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এখানকার আসলে মুখ থুবড়ে পড়েছে বললেই চলে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের নওয়াপাড়ার নৌবন্দরের আমদানি কমেছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নদী বন্দর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন।